কেন বিপ্লবী সরকার গঠন করলেন না? অন্তর্বর্তীকালীন সরকার কেন সংবিধান মেনে করলেন আপনারা? জাতীয় সরকার করার প্রস্তাব দেওয়া হয়েছিল, ডিরেক্টলি তারেক রহমান না করে দিয়েছে। এই সরকার এবং এর আগের যে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার মধ্যে পার্থক্য কোথায়? বিরোধী দল হিসেবে জামাত এনসিপি যে কথাটা বলছে এবং বিএনপি যে কথাটা বলছে, দুটাই দুই দিক থেকে সঠিক। ওই পানির গ্লাসের মধ্যে অর্ধেক খালি আর অর্ধেক ভরা। আপনি যে বলেছেন যে গণ অভ্যুত্থানের কথা, কোন ধরনের সংবিধান মেনে তো গণ অভ্যুত্থান হয়নি। সংসদে এটিও আলোচনা হয়েছে, সংসদে এটিও আলোচনা হয়েছে এবং বলা হয়েছে সরকারি জোটের একজন সংসদ সদস্য তিনি বলেছেন, যেহেতু আপনারা গণ অভ্যুত্থানের অংশ, গণ অভ্যুত্থানের প্রধান কার্যকরী ইউনিট আপনারা ছিলেন, কেন আপনারা এই সংবিধান মেনে সরকার গঠন করলেন? কেন বিপ্লবী সরকার গঠন করলেন না? অন্তর্বর্তীকালীন সরকার কেন সংবিধান মেনে করলেন আপনারা? আচ্ছা, আপনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবের কথাটাই মানে পূর্ণ ব্যক্ত করলেন। প্রথমত বলি যে আপনাকে প্রশ্ন করলাম। ওকে, বাংলাদেশে একটা জাতীয় সরকার করার প্রস্তাব দেওয়া হয়েছিল এই গণ অভ্যুত্থানের লঞ্চ স্টেক থেকে। আপনার জাতীয় সরকার করার প্রস্তাব দেওয়া হয়েছিল, ডিরেক্টলি তারেক রহমান না করে দিয়েছে। যেই জায়গার মধ্যে একটা জাতীয় সরকার করার প্রস্তাব বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল স্টেক না করে দিয়েছিল, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এত বড় একটা পলিটিক্যাল স্টেককে বাইরে রেখে ওনারা গণ অভ্যুত্থানের বা একটা বিপ্লবী সরকার করতে পারবে এবং বাংলাদেশে ওই মুহূর্তে ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশে আরেকটা কেয়াস সৃষ্টি হবে, বিএনপির বিপরীতে সাধারণ মানুষকে দাঁড় করিয়ে বা বিএনপিকে সাথে না নিয়ে কোনো কিছু করে তখন বাংলাদেশে আরেকটা কেয়াস সৃষ্টি করা কি কোনো ওয়াইজ ডিসিশন হতে পারে? এবং গণ অভ্যুত্থান যখন সবাই সম্মিলিত ভাবে করলাম বা সবাই সম্মিলিত ভাবে করলো, তখন কি সকলের সমন্বয়ে যেটা ভালো হয় ওইটা করা কি ভালো হয়েছিল না? এবং সেটাই তো আপনার তখন করা হয়েছিল। তখন তারেক রহমান কেন জাতীয় সরকার করার পক্ষে উনি মত দেয় নাই? ওয়াই? আমি আসছি আপনার I got your questions. আমি আসছি আপনার কাছে আসছি। Okay, fine. আমি আপনি আসছি একবার। খন্দকার সুমন, এই যে বিএনপির জোটের অংশ আপনারা, আপনাদের দলের নেতা জনাব নূর ইতিমধ্যে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, কিন্তু এনসিপির মতো জামাতে ইসলামী কিংবা বিরোধী দলীয় জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই সংবিধান সংস্কারের বিষয়ে কিংবা সংশোধনের বিষয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে বিএনপি সেগুলিই পূরণ করছে যেগুলি তাদের পক্ষে যাচ্ছে, সেই অধ্যাদেশগুলি তারা আইনে রূপান্তর করছে যা তাদের পক্ষে যাচ্ছে, যা পক্ষে যাচ্ছে না তারা সেগুলিকে সংশোধন করছে না। এর মধ্যে গুম প্রতিরোধের বিষয় আছে, মানবাধিকার সম্পর্কিত বিষয় আছে এবং জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ বডির কাছ থেকে যে আলাদা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সচিবালয় গঠন সংক্রান্ত যে অধ্যাদেশ, সেখানেও তাদের আপত্তি আছে। তাহলে এই সরকার এবং এর আগের যে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার মধ্যে পার্থক্য কোথায়? মানবাধিকারের প্রশ্নে যদি দ্বিধা থাকে, সংসদকে বিচারালয়কে যদি আলাদা করার বিষয়ে দ্বিধা থাকে, টাইম আউট, একটা ক্রিকেটে যেভাবে একটা শব্দ থাকে যে টাইম আউট, সাকিবুল হাসান আউট করেছিল যে টাইম আউট। এখন বিরোধী দল হিসেবে জামাত এনসিপি যে কথাটা বলছে এবং বিএনপি যে কথাটা বলছে, দুটাই দুই দিক থেকে সঠিক। ওই পানির গ্লাসের মধ্যে অর্ধেক খালি আর অর্ধেক ভরার মতো প্রক্রিয়াটি নিয়েই তাদের দ্বন্দ্ব। এই জায়গাটাই হচ্ছে মূল কারণ। এনসিপি বা জামাতে ইসলামী বা এনসিপি যারা নেতৃত্বে ছিল তারা অ্যাবসলিউট পাওয়ার নিয়েই তারা কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে আসছিল। ডক্টর ইউনূস শতভাগ সম্মত হয়েছিলেন। সেই সময় চাইলে বিপ্লবী সরকার বা জাতীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বা অনেক কিছু করা যেত। এখন তাদের তো রাজনীতি নাই, নেগেটিভ ব্যতীত আর কোনো রাজনীতি নাই, কোনো পলিটিক্স নেই। বেঁচে থাকতে হলে এখন জুলাই সনদকে এইভাবেই করতে হবে। বিএনপি কখনো বলেনি তারা জুলাই সনদের বিপক্ষে, তারা জুলাই সনদের পক্ষে ছিল। যতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল সবগুলোই তারা মানবে না, এটা বুঝাই গিয়েছিল তারা ক্ষমতায় গেলে। এটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল, এখানে তাদের কোনো ভেজাল ছিল না। ভেজাল ছিল আমরা যারা বুঝি নাই তাদের। তারপরে যখন তারা ওটাকে অধ্যাদেশ হিসেবে ছোটো করে 4টা টপিকে 47টা 48টা 20টা করে ভেঙে ভেঙে নিয়ে আসছিল, তখন আপনার চ্যানেলেই বলছিলাম যে আপনি ওইটা নিয়ে আলোচনা করছিলেন সম্ভবত। তখন আমি বলছিলাম বিএনপি এখন উট পাখির মতো বালুর নিচে মুখ ঢুকিয়ে ফেলছে, এখন নির্বাচনের অপেক্ষায় আছে তারা। এখন যাই বলা হোক তারা কিছু বলবে না, তাদের কাছে ক্ষমতায় আসলে তারা এই ব্যবহারটা কী করা প্রয়োজন তা করবে। কারণ তাদের মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অপমান করা হচ্ছে, সালাউদ্দিন সাহেবকে অপমান করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মিডিয়াতে এগুলো, তারা এগুলো সব মেনে নিচ্ছে। এটা লুকস ইজি ছিল না, এখানেই বলে রাজনীতিটা লুকিয়ে ছিল। এই মুহূর্তে জামাতে ইসলাম বা এনসিপি
তারা যে কথাগুলো বলছে বরং এটাকে মেসাকার না করে তারা যদি আইনি প্রক্রিয়া যেতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে আইনি প্রক্রিয়া যেতে হবে, এটা আমরা জানি। এই সংবিধান আমি চাই না, আপনারা এখানেও বলছিলাম, এখানেই বসে তো বলছিলাম যে ভারতের লেখা সংবিধান, এটা আমি চাই না, পছন্দ করি না সংবিধান। কিন্তু এখন আমাকে সংবিধানের বাইরে গিয়ে যদি আমাকে একটি কথা বলতে হয়, তার মানে আমি আমার নিজের অস্তিত্বের সাথে প্রতারণা করতে হবে। কেন? এটা তো হয় না। কারণ হচ্ছে কি, এই যে জুলাই সংবিধান তো মানুষের জন্য, হ্যাঁ, সংবিধান জনগণের জন্য, পাঁচই সংবিধান আগস্ট